বন্ধুরা কেমন আছো? আশা করছি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছে। রিনা বিশ্বাস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তা আজ সকালবেলা উঠে কিন্তু চা করে নিচ্ছি। আর মা এসেছে, দুদিন হলো মা এসেছে, আজকে হয় চলে যাবে মা। তা ওর জন্য এই 2 দিন একটু নিরামিষ হয়েছে, ওর জন্য আজকে তোমাদের দাদাভাই মাছ আনতে গেছে। এখন চা বসিয়েছি, চাটা হলে চা খেয়ে দেখা যাক আর কি রানবো। এখনও মানে ঠিকঠাক করে ভালোভাবে এখনও ভাবিনি যে কি করব। শুধু মোচা এনেছে, সেটাকে ছাড়িয়ে রেখেছি। তা ওর জন্য সকালবেলায় সমস্ত কাজ সেরে আগে চাটা খেয়ে তারপরে সমস্ত কাজে লেগে পড়ব। তা এদিকে দেখো চা আমার কিন্তু হয়ে গেছে, আর এদিকে মাকে বললাম যে চা হয়ে গেছে খেয়ে নিতে। তারপরে এবার মেয়েকে ঘুম থেকে মেয়ে উঠছিল না, তারপর ওকে তোলা হলো। তারপর এখন আমি চাটা যেহেতু খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে কাজে লাগবো। আর এখন গরম তো জানো তো, রোজ আমি এখন সকালবেলা চা যতটা কম খাওয়া যায় আর কি। সকালবেলায় এখন মানে নেশা বলতে পারো, যে খেতেই হবে এমন না। গরম পড়েছে তো এখন যতটুকু পারি খাওয়া হয় না। হয়তো বা সকালবেলা একটু ছাতুর শরবত খেলাম, চা রোজ খাওয়া মানে হয় না। যেহেতু মা আছে ওর জন্য এখন মানে রোজ সকালবেলায় একটু চা করি, বিকালবেলায় চা করি। আমি বেশিরভাগই এখন বিকালবেলায় খাওয়ার চেষ্টা করি, মানে সকালে যদি খুব প্রয়োজন না হয় তাহলে চা খাই না। কারণ এখন প্রচণ্ড গরম, আর এমনিও চা না আমি প্রতিদিন না, মানে আগে খেতাম এখন খাই না। যেহেতু মাঝে খুব শরীর খারাপ হয়েছিল, তখন মানে চাটা খেতে বারণই করেছিল, যেহেতু আমি পুরোপুরি এখনও বন্ধ করতে পারিনি। মানে চা খেলে না সকালের খাওয়ার খিদে থাকে না, যার কারণে তোমাদের দাদাভাই কিন্তু চা খায় না, তবুও আমাকে চা, চিনি, বিস্কুট সবসময় এনে রাখে। যেহেতু আমি শীতকালে কন্টিনিউ খাই, গরমকালেও খাই, যেহেতু সকালবেলা অন্য কিছু তো আর খাই না, মাঝে মাঝে ওই যে বললাম ছাতুর শরবত খাই। আর এদিকে দেখো চা খাওয়া হয়ে গেছে। সকালে যেহেতু অনেকটাই কিন্তু আমার আজকে উঠতে অনেক দেরি হয়ে গেছে জানো তো। তাই এখন কি করব, ঝটপট করে ভাবছি একটু গোলা রুটি করি। এমনি যদি রুটি করি তার সাথে আবার তরকারি করতে গেলে সময় লাগবে, ওর জন্য ভাবলাম আজকে গোলা রুটি করি। আর আমার না ময়দার গোলা রুটি খেতে খুব ভালো লাগে। আজকে যেহেতু ময়দাটা অল্পই ছিল, ওর সাথে আর একটু আটা মিশিয়ে একটু বেশি করে ময়দাটা মানে আটাটা আর ময়দা মিলিয়ে চিনি দিয়ে গুলে নিয়েছি। আর এই রুটিটা না গরম গরম খেতে সত্যি খুব ভালো লাগে। তোমাদের কার কার এরকম গোলা রুটি খেতে ভালো লাগে? এদিকে দেখো আমি কিন্তু এক এক করে গোলা রুটি করে নেব, করে সবাইকে আর কি দেবো। মা আছে, মাকে দেবো। আর তোমাদের দাদাভাই বাজারে গেছে, চলে আসার সময়ও হয়ে গেছে। বলেছি তো একটু মাছ আনতে, এখন জানি না কি মাছ আনবে। আর এখন না মাছের দোকানও সেভাবে বসছে না এই দিন ধরে। তা যাই হোক, আমি বললাম যে দেখো বাজারে কী মাছ পাও। এই কয়দিন তো ডিম, ডাল এই সমস্তই খাওয়া হয়েছে। আর মাছের এখানে মাছওয়ালাও সেভাবে কিন্তু আসে না। আমার ওই বাড়িতে যখন আমাদের বাড়িতে আর কি থাকতাম, আমি তখন ভাড়া বাড়ি আছি। তা ওই বাড়িতে আমার যেখানে থাকতাম সেখানে কিন্তু প্রায় রোজ সকাল থেকেই মাছ আসতো জানো তো। আমার মাছ কেনার কোনো সমস্যাই ছিল না, কিন্তু এইখানে আমার প্রচুর সমস্যা হচ্ছে। মানে মাছ তো এর মানে বাড়ির ভিতরে আসে না, আর রাস্তা দিয়ে গেলে শুনতেও পাই না। আমি যেহেতু অনেকটাই ভিতরে থাকি রাস্তা থেকে, ওর জন্য যদি যাইও রাস্তা থেকে আমি কিন্তু সেটা শুনতেও পাই না। আর বাজার যেহেতু এখান থেকে কাছেই, তবুও বাজারেও না সেইভাবে যে মাছগুলো আমার প্রয়োজন সেই মাছগুলো, কারণ সব মাছ তো খাওয়া হয় না। আর আমি সত্যি কথা বলতে বড় মাছ বলতে রুই, কাতলা সব সময় কেনাও হয় না, আর ওই মাছ আমার সবসময় ভালোও লাগে না। মনে হয় মাঝে মাঝে একটু ছোট ছোট মাছ কিনি, ছোট ছোট মাছ খাই, ওগুলো ভালো লাগে। আর তোমাদের দাদাভাই আমার মেয়ে কিন্তু ছোট মাছ খেতে পছন্দ করে, যেমন চিংড়ি মাছ, মোরলা মাছ, পুঁটি মাছ এগুলো পছন্দ করে। আর সমুদ্রের মাছ বলতে শুধু ভোলা মাছই। আর অন্য যে সমুদ্রে ধরো তোমার ফ্যাসা মাছ, তারপর হচ্ছে আরও অনেক সমুদ্রের মাছ আছে। তা ওই মাছগুলো কিন্তু আমার প্রচণ্ড কাঁটা হয় বলে কেউ খেতে চায় না, কিন্তু আমার খুব ভালো লাগে। তাই এদিকে দেখো রুটি কিন্তু হয়ে গেছে, আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু মাছ এনেছে, আর মাছগুলো আমার মা কেটে দিয়েছে। তা কেটে ভাবলাম চলো বাইরে যাব, একটু পুকুরে কিছু বাসন আছে সেগুলো ধোবো। তা এখন বাইরে এসে দেখছি দেখো প্রচণ্ড রোদ। এই রোদ যে কী করে ঘাটে বসে বাসন ধোবো বলো। দেখো তোমাদেরকে দেখায়, দেখো এত রোদ্রে এখানটায় বসে কি করে বাসন ধোবো। তাই রোদ্রের পরিস্থিতি খুবই খারাপ, আর এখন মানে ধোয়াই যাবে না। তা ভাবলাম একটু ছাওয়া পড়ুক তারপরে গিয়ে ধোবো।
তা এখন চলো মাছটা এনেছে আর এদিকে মোচা কাটা হয়ে গেছে, মানে মা কেটে দিয়েছে। আর তোমাদের দাদাভাই কিন্তু আগের দিন রাত্রে মোচাগুলো বেছে রেখেছিল আমার তাড়াতাড়ি হওয়ার জন্য। আর যখনই মোচা আনে তোমাদের দাদাভাই কিন্তু বেছে দেয়, আমি কেটে হলুদ মানে জলে হলুদ দিয়ে কেটে নিই, কেটে সিদ্ধ করে নিই। আর এমনি বেছে তোমাদের দাদাভাই রাখে, যেহেতু মোচাটাও খুবই পছন্দ করে। আর মোচা রাঁধতে জানো তো অনেকটাই কিন্তু সময় লাগে, তার জন্য আমার মাঝে মাঝে ইচ্ছাও করে না, ওই যে আমি যদি রেগে যাই ওর জন্য মোচাগুলো কিন্তু ছাড়িয়ে রাখে। যে যদি আমি মানে কাজ গুছিয়ে রাখলে আমি হয়তো বা রাগ করব না, করে দেব, ওই কারণে আমাকে কিন্তু মোচা যখনই আনে বেছে রেখে দেয়, যে আমি বেছে দিচ্ছি তুমি শুধু একটু রান্না করে দিও। তাহলে বলো কার পরে আর রাগ করে থাকবো, না করে কি আর পারা যায়? যার কারণে ওই যে মোচা আনলেই বলে একটু মোচা করো, তা ওই মোচাটা খুবই পছন্দ করে। তা এদিকে দেখো মোচায় না একটু মানে সব কিছু দিয়ে করলে, যেরকম ডালের বড়া, একটু চিংড়ি মাছ, এ সমস্ত দিয়ে করলে মোচাটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়। কিন্তু আমি বেশিরভাগই ওই নিরামিষই করি, নিরামিষ বলতে ওই আদা জিরে বাটা আর ওই ছোলা, পারলে একটু ওই যে ডালের বড়া, তুমি যদি চাও মুসুর ডালের বড়া বা মটর ডাল, নিরামিষের দিন মটর ডালের বড়া ছোট ছোট করে ভেজে দিলে বেশ ভালোই লাগে। কিন্তু আজকে যেহেতু ডাল আমি ডালের বড়া দিইনি, ওর জন্য শুধু ছোলা দিয়েই করলাম। আদা জিরে বাটা দিয়ে আলুটা ভেজে নিয়ে দিয়েছিলাম মশলা কষিয়ে ভালো করে, আর নামানোর সময় দিয়েছিলাম ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আর খেতেও কিন্তু খুব সুন্দরই হয়। তোমরা কীভাবে মোচা রান্না করো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তা এইদিকে দেখো আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তা ভোলা মাছ এনেছে, যেহেতু বাজারে গিয়ে বললো কোনো মাছ পাইনি, ওর জন্য ভোলা মাছ এনেছিল, সেই ভোলা মাছটাই আর কি ভেজে নিচ্ছি। আর এদিকে মশলাটাও করে নেব, কারণ এটাই দেরি হয়ে গেছে, ওর জন্য মশলাটা করে নেব। তা এদিকে মশলা দেওয়ার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, জিরে আর কি সব একসাথে বেটে নেব মিক্সচারে, আর বেটে আর কি ঝাল করব। তা যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখনও আরও একবার হবে, সেগুলো আর কি ভেজে নেব এক এক করে। মাছ ভেজে আর কি মশলাটা আমার এদিকে কিন্তু করা হয়ে গেছে। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ বললাম ওই যে সকালবেলা তো অনেকটাই দেরি হয়ে গেছে উঠতে, ওর জন্য কাজে দেরি হলে কিন্তু সমস্ত কাজও দেরিতে হয় আর কি। তা ওর জন্য তাড়াহুড়ো করে মাছগুলো ভেজে নিচ্ছি, এদিকে মশলাও কিন্তু করে নিয়েছি। তা চলো মাছগুলো এই যে আর একবার দিয়ে দিলাম, প্রথমবার ভাজা হয়ে গেছে, আর একবার দিয়ে দিয়েছি, ওগুলোও ভাজা হয়ে গেছে। এবার মশলা তো বললাম করা হয়ে গেছে, আর মা আলু কেটে দিয়েছে, মাছের আলুটা কেটে দিয়েছে মা, যেহেতু দেরি হয়ে গেছে ওর জন্য তাড়াহুড়ো করার জন্য তাড়াতাড়ি করে কেটে দিয়েছে। তাই এদিকে আমার ভাতও কিন্তু প্রায় হয়ে গেছে, ভাতটা আমার নামানোও হয়ে গেছে। তাই এদিকে মাছের ঝোলটা আর কি করব, সব মাছ আর কি ভাজা হয়ে গেছে, এখন মাছের ঝোলটা করলে হয়ে যাবে। তা চলো, তোমরা আগের ভিডিওতে অনেকে অনেক কমেন্ট করেছো, কবিতা মেলা দিদিভাই বলেছে ভিডিওটা খুব সুন্দর হয়েছে, তুমি যে মোমো বানিয়েছো সেই মোমোগুলো খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তোমরা ভিডিওতে এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, আর সবাইকে যারা যারা ভিডিওতে কমেন্ট করছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। এইভাবে সমস্ত ভিডিও তোমরা এত ভালোবেসে দেখো, এর জন্য তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তা চলো এদিকে দেখো আলু ভাজা কিন্তু আমার হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দিলাম, কারণ মাছের ঝোলটা করে নেব, কারণ ওই যে বললাম অনেকটাই দেরি হয়ে গেছে, তাড়াহুড়ো করেই করছি বলতে পারো। তা মাছের ঝোলটা করলে হয়ে যায়, মোচা তো আগেই হয়ে গেছে, আবার মাছের ঝোলটা করে নিচ্ছি। মাছের ঝোল হতে হতে চলো আরও কিছু কমেন্টে রিপ্লাই দেওয়া যাক। আরও অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তা চলো কিছু কমেন্টে রিপ্লাই দেওয়া যাক। কথাধারা দিদিভাই বলেছে, খুব ভালো লাগলো বন্ধু তোমার সমস্ত ভিডিও, বাপের বাড়ি যাওয়া, মোমো তৈরি করা, মেয়ের ড্রয়িং স্কুলের পরীক্ষা, পুরোটাই ভালো লেগেছে। থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তা এই এত সুন্দর কমেন্ট করো তোমরা, এত ভালো লাগে যে ভিডিও করার আগ্রহটা আরও বেড়ে যায়।
তা যাই হোক, তোমাদের যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য রইল। তাই এইদিকে দেখো মাছের ঝোল কিন্তু আমার আলু দিয়ে কষানো হয়ে গেছে, জলটাও দিয়ে দিয়েছি, প্রায় হয়ে এসছে, মানে প্রায় ফুটে এসছে, ওর জন্য মাছগুলো এবার দিয়ে দিচ্ছি। আর এই ভোলা মাছ না অনেক দিন পরেই বলতে পারো এনেছে, আর ভোলা মাছ আনলে এইভাবেই ঝোল করা হয়, যেহেতু ঝাল খাওয়া হয় না ওর জন্য এইভাবে ঝোল, মানে ভোলা মাছ আনলে এইভাবেই ঝোল করা হয়। তা এদিকে দেখো মাছের ঝোল কিন্তু প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। এবার মাছের ঝোলটা নামিয়ে দেবো, একটু মাছটা দিয়েছি, একটু ফুটে আসলে আর কি মাছের ঝোলটা নামিয়ে নেব। তা যারা যারা আমার ভিডিও দেখছো, যারা যারা নতুন আছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর অনেক অনেক ভালোবাসা দেবে, যাতে তোমাদের ভালোবাসায় আমি আরও এগিয়ে যেতে পারি। আর পুরনো যারা রয়েছে তাদের জন্যও রয়েছে অনেক অনেক ভালোবাসা, যে প্রতিদিন আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তা যাই হোক, এদিকে দেখো আমার কিন্তু মাছের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। আর মোটামুটি আমার রান্না আজকের মতো কমপ্লিট। এবার আর কি যে কটা বাসন হয়েছে সে কটা এবার ধুয়ে ফেলতে হবে, ধুয়ে এবার স্নান সারতে হবে। ওর জন্য আরও, যেহেতু সকালবেলা আজকে আরও ভাত খাওয়া হয়নি, সবারই মোটামুটি খিদে পেয়ে গেছে। আর সকালে ওই গোলা রুটিটাই মোটামুটি খাওয়া হয়েছে এখনও অবধি, তো কিছুখানে, আর বেলা কিন্তু অনেকটাই হয়েছে। আর দেখো মাছের ঝোলটা কত সুন্দর দেখতে হয়েছে। তা চলো, এদিকে আমার স্নানটা সেরে চলে আসলাম, এবার খেতে দেব। পুজোও দেওয়া হয়ে গেছে, এদিকে দেখো পুজোটা আমি দিয়ে নিয়েছি, পুজোটা দিয়ে এবার সবাইকে খেতে দেব। তা যাই হোক, পুজোটা দেওয়ার পরে সত্যিই ভালো লাগছে, মানে আসনটা আজকে কত সুন্দর লাগছে, দেখো গাছে আজকে অনেক ফুল ফুটেছিল, সেই ফুল দিয়ে আসনটা সাজিয়ে নিয়েছি। তা পুজো দিয়েছি, আর যেদিন ফুল থাকে না না সেদিনকারে ভালোই লাগে না আসনটা দেখতে। তা যাই হোক, পুজো টুজো দিয়ে এদিকে আসলাম সবাইকে খেতে দিতে। মোটামুটি সবাই, মাও রয়েছে, আজকে চলে যাবে। আর এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিন আগে করা। তা যাই হোক, চলো আজকের ভিডিওটা এই অবধি, টাটা।